নারদজি সেবার জন্য অনেক কিছু আনালেন। দস্যু অন্যান্য দস্যুরা ভাবছে যে সাধারণ লুটপাট করে খায়, মানুষকে হত্যা করে খায়, সে একজন নবীন সন্ন্যাসীর জন্য এত সমস্ত উপাদেয় বস্তু আনলেন কেন? কিছু তো বলতে পারেন না, আনলেন কেন? বলা বলি করছেন। তা আনছেন, চারদিকে সুন্দর করে সাজানো আছে, মাঝখানে শ্রীমন মহাপ্রভু আছেন, নৃত্য করছেন, হরির নাম করে দুই বাহু তুলে নৃত্য করছেন। ঘুরে ঘুরে নৃত্য করতে করতে ওই চরণের ইয়েতে জিনিসগুলো সব নষ্ট হচ্ছে, সব ভাঙতেছে, দুধ নষ্ট হয়েছে, চিনি টিনি যা আছে সব নষ্ট হয়েছে। দস্যুরা দেখে আশ্চর্য, এই জিনিসগুলো আনলো এত উপাদেয় জিনিস খাবার জন্য, সেগুলো এইভাবে পা দিয়ে নষ্ট করে দিচ্ছে। কিছু বলতে চাচ্ছে, নারদজি বলছে কিচ্ছু বলবে না। দেখেন অন্তর্জগতে প্রবেশ করে ফেলছে। তারপরে নারদজি বলছে, মহাপ্রভু কিছুক্ষণ ওখানে এরকম নৃত্য করে এখন চলছেন, বরোদার দিকে চলছেন, মানে দিল্লি কাছে ছিল বরোদা, আগে লাট সাহেবদের দিক ছিল, সেখানে চলছে। নারদজি পিছনে পিছনে চলছে, দস্যুদের বলছে তোমরা চলে যাও, তোমরা এই বৃত্তি ত্যাগ করো, আমি আর তোমাদের কাছে নেই, আমি চললাম এই সন্ন্যাসীর সাথে। চললেন, চলতে থাকেন। শ্রীমান মহাপ্রভু জানেন, আসতেছেন, বুঝতেছেন, ব্রাহ্মণ তো, দেখেন যে মানুষ হত্যা করে দস্যুবৃত্তি করত, তার কি পরিবর্তন, স্বয়ং ভগবান তো। মহাপ্রভুর মতন এত দয়াল কোনো অবতারই হয়নি, কোনো ভগবানই আসেননি, এত দয়াল। তারপরে কি করলেন, বরোদায় এসে অসুস্থ হয়ে পড়লেন। নারদজি অসুস্থ হয়ে পড়লেন, আছে তো তিনি, আর তো কেউ নেই। এখন তাকে কে সেবা শুশ্রূষা করে? মহাপ্রভু সেবা শুশ্রূষা, প্রচন্ড জ্বর, কথা বলতে পারে না। এখন ভগবান পতিত পাবন গৌর হরি তার কারে হরির নাম দিচ্ছেন, হরির নাম দিচ্ছেন, কানে দিচ্ছেন। ওইখানেই মহাপ্রভু বলেই মৃত্যু হয়ে গেল। এত বড় দস্যু, তার গতিটা কোথায়? গীতার ভাষ্যে বলছেন, অপি চেত সুদূর আচার ভজতে মাং অনন্য ভাগ সাধু এব সমন্তব্য সম্যক ব্যবসিত হিংস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যশান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিহি ন মে ভক্তা পুনশ্বতি। যে দুরাচারী আজন্ম দুষ্কর্মের রত, সে একদম সাধু হয়ে গেল, এটা কেমন করে হয়? ভগবানের কৃপায় সব হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সব হয়। যে কৃষ্ণ বিমুখী, মানে না, নাস্তিক, তারাও আস্তিক হয়ে যায়। এই তো ভগবান। দেখেন মহাপ্রভু তাকে সেইখানে
সমাধিস্থ করে গেলেন, সমাধিস্থ করে গেলেন। তার তো কেউ নেই, বিয়ে শাদী করে নেই, কোথা থেকে কোথাও। তো ভগবান কি করেন না? গোবিন্দ সেটা করলাম আর এটা ওখানে করলাম। এখন চিন্তা করে দেখুন যে ভগবান কি করতে পারেন। তিনি পারেন না এমন কোনো বস্তু জগতে নেই, সব পারেন, কিন্তু সবগুলোই ভক্তের জন্য। ভক্ত ছাড়া কিছু নেই। আর যারা ভক্ত নন কিন্তু ভক্তের চরণ ধরে আছে, তার পিছনে ধরে আছে, তার পিছনে পিছনে আছেন, ভগবান তাকেও কৃপা করে। কারণ ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে তার সংশোধনের জন্য, তাকে তুমি কৃপা করো। একজন শুদ্ধ ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু তার মনোবৃত্তি তুমি পরিবর্তিত করে দিয়ে তাকে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় দাও, আশ্রয় দিয়ে দিবেন। ভক্ত তার কাছে এত বড়। সেই জন্য কথা পৃষ্ঠে কথাগুলো আমি বললাম যে কে কোথায় আছে জানি না, তবে এই ভাগবতীয় কথা শুনে তার সূক্ষ্মাংশ তার কাছে চলে যাবে, ছেলে পেয়ে চলে যাবে। ভগবান গীতার ভাষ্যে বলছেন, ব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপত্যতু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যেখানে যাও সব জায়গা থেকে ফিরে আসবে। যে ব্রহ্মাজি তোমাদের সৃষ্টি করেছে সেই ব্রহ্মলোক থেকেও ফিরে আসবা। কোথায় যাবা? সব ফিরে আসতে হবে, এসে আবার ভোগ করবে। কিন্তু এই ভোগের অবসানটা কখন হবে? বলছে মাম উপেত্যতু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে পেলে আর তোমার জন্মান্তর বাদ নিবারিত হবে, আর জন্ম হবে না। আমার নিত্যধামে তুমি থেকে যাবে। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসবে না। ভগবান তো বলছেন এখানে আসাটার মানেই দুঃখের আলয় স্বরূপ। আমার ভক্তরা কখনো আর সংসার আসবে না, এটা তো অনিত্য, এখানে দুঃখের আলয় স্বরূপ। মাম উপৈত্য পুনর্জনম দুঃখলায়ম অশাশ্বতম ন অপ্নুবন্তি মহত্তান সংসিদ্ধিং পরমাঙ্গতা। এই দুঃখের আলয় স্বরূপ আমার ভক্ত আর এখানে আসবে না কোনোদিন। জগৎটা সেই রকম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, রোগ, শোক, আদি ব্যাধি, কত কিছু, এগুলো ভগবান দিয়ে দেননি। ভগবান আমাকে সুন্দর, স্বচ্ছ, সরল একটা সাবলীল একটা দেহ দিয়ে পাঠিয়েছিলেন। আমি এটা ইন্দ্রিয় ভোগে কাটিয়েছি, এই নানান ব্যাধির দ্বারা আক্রান্ত। ভগবানের কিচ্ছু দোষ নেই, তিনি দয়াল, তিনি দয়াল, তার মতো দয়ার কিছু নেই। সেই ভগবানকে স্মরণ করুন। কেউ কারোর জন্য নয়, কেউ কাউকে কিছু দিতেও পারবেন না, কেউ কারোর কিছু দিতেও পারবেন না। যার যারটা তারই এটা সঞ্চয় করে চলে যেতে হবে। কেউ কারোরটা দেবে না। আপনি দেবেন? দেবেন না। আপনি ধর্ম করলেন, পুণ্য সঞ্চয় করলেন, এর আমি যদি বলি আপনি একটু পুণ্যটা আমাকে দেন, বলে কেন দেব? পুণ্য দেয়? কেউ দেয়?
তো ভগবানের কাজটার জন্য আসছেন, কাজ সারুন। সংসার করতে মানা করেনি, সংসারে পাঠিয়েছেন তো তো ইচ্ছা করি। যে জায়গায় গেলে পরে আমার প্রাক্তন কর্মফলের মোচন হবে এবং ভগবত উন্মুখী হয়ে ভগবানের সেবা করব, তিনি সেই জায়গায় আমাকে পাঠিয়েছেন, সেই জায়গায় পাঠিয়েছেন। এটা ভগবানের অশেষ করুণা। যে জায়গায় গেলে জীবের প্রাক্তন কর্মফল ভোগ হবে, সাথে সাথে ভগবত সেবা করে নিত্যধামে যাওয়ার পরে এটা উনিই করে দিয়ে গেছেন, আপনাকে করতে ভগবান শুনুন। এই যে আজকে এত ভোগ তুললো, এত ভক্ত সেবা করে, ভক্ত সেবা করে ভালো, এত ভোগ মা এগুলো করছে, আর যারা যারা করছে, রান্না বান্না করছে, আমি তো শুধু নিবেদন করলাম, আমি তো কোনো খাটনি করি নাই। আরতি করতে যেটুকু সময় লাগছে, আমার একটু সময় লাগে বেশি, আর করছে, তাও তো করতে পারি না এখনই, করছে। কিন্তু যারা সারাক্ষণ না খেয়ে না দিয়ে প্রভুর সেবাটা করলেন, এটা তো তাদেরই প্রাপ্য। তারা যদি ওই সেবার বস্তু তৈরি করছেন, তো সে সেবার বস্তু কল্পনাকে বলতে হয়, হে রাধে, তুমি তো করুণাময়ী, তুমি কৃপা করে আমার দাসত্ব দাও, তুমি আমার অদক্ষতা করে দাও, আমি তোমার প্রাণবল্লভে সেবার জন্য চেষ্টা করি। এরকম মনে মনে তাকে স্মরণ করে তার সেবার বস্তুটা তৈরি করতে হয়, তাহলে তখনই তিনি নিয়ে নেন, তখনই তিনি নিয়ে নেবেন। ভক্তকে সেবা তো করবেনই, ভগবানের প্রসাদ ভক্ত সেবা করবে, এটা স্বাভাবিক। কিন্তু ওর মধ্যে যদি অহমিকা আসে, শূন্য হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দিনাতি দিন হয়ে ভক্তের চরণে প্রণাম জানিয়ে অপরাধ মোচন করতে হয়, ভিক্ষা করে করতে হয়, যার অভিমান থাকে না। নিয়ম হলো কি, আপনি ভোগ দেবেন, ভিক্ষা করবেন, যেটা মহাপ্রভু কথা, গোবিন্দের, হ্যাঁ গোবিন্দ ভিক্ষা করে, ভিক্ষাটা কেন করা হয়? নিজের অভিমান জলাঞ্জলি দেওয়া, অভিমান দেখে না। এইভাবে সারাক্ষণ রাত জেগে কত কষ্ট করে ভগবানের সেবা দেব, তাই ভগবানে বলেন, প্রভু আমি তোমাকে একটু নিবেদন করলাম, তুমি নিজ গুণে গ্রহণ করছো কি করছো, আমার তো বলার সাধ্য নেই। তারা যারা তৈরি করেছেন, তুমি নিজ গুণে কৃপা করে একটু ভোগ সেবা গ্রহণ করো। ভগবান করুণাময়, তো নিবেদনটা আমার কিচ্ছু না, সেটা সেই করাচ্ছে, আমার বলতে কিচ্ছু নেই। আর এখন তো আমার একেবারে যে কথা বলছি, দেখেন আমার হচ্ছে, কি করব, করবোটা কি, করার তো কিচ্ছু নেই। যত ডাক্তার বেটি খাওয়াই না কেন, কিচ্ছু লাভ হবে না, তার কৃপা না হলে কিচ্ছু হবে না। আমি যত ডাক্তার দেখাই, যত ওষুধই খাই, তাই ভগবানের শ্রীপাদ পদ্মে আকরিত ভাবে প্রার্থনা জানাই, ঠাকুর তোমার এই যে টাকা পয়সাগুলো অযথা ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে ব্যয় হচ্ছে, তুমি নিজ গুণে কৃপা করে অধমকে যদি নিয়ে চলে যাও, তাই তোমার এগুলো আর খরচ হয় না। ভক্তের অন্যদের, তার জন্য তোমার চিন্তা করার কিছু কারণ, চিন্তা থেকে তো বেঁচে গেলে। আর এটা তোমার আরো কত ভক্ত আছে, তাদের কল্যাণে এটা লাগবে, আমার এতে কিছু লাভ হবে না। তবু ডাক্তারও তিনি, ওষুধও তিনি, এখন
করার কিচ্ছু নেই, কিচ্ছু করার নেই। তার চরণ ভরসা করে আছি, যা হয় হবে, একদিন তো চলে যাবই, যেতে তো হবেই। সেটা যতটা তাড়াতাড়ি হয় ততটাই ভালো, মঙ্গল। মানুষ জগতে থাকতে চায়, এতে থাকে, লাইফ সাপোর্টে থাকে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। যে আমার ওইসবের দরকারটা নেই, আমার এখন চলে যাওয়া দরকার। আপনার রেস্টের দরকার, ঘুমাবেন 7 দিন, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আসুন, কথাই তো বললাম। দেখেন, সুখদেব গোস্বামী প্রভুপাদ, বাদরানী, যার তার নাম বাদরানী, এই সুখদেব গোস্বামী প্রভুপাদকে কাছে পরীক্ষিত একটা কথা জিজ্ঞাসা করেছিলেন। পরীক্ষিত সারা জনম ভক্তরঞ্জন ছিলেন, তার শাসনামলে সবাই সুন্দরভাবে ধর্মকর্ম করতে পারতেন, ধর্ম করতে। তিনি একজন মহান রাজা ছিলেন, মহান পরম কৃষ্ণ ভক্ত, যাকে ভগবান মাতৃগর্ভের থেকে, অশ্বতমার অশ্বের থেকে রক্ষা করেছে। আবার দেখেন, জীবের কল্যাণের জন্য আমাদের মতো অভাজনদের কৃপা করার জন্য আবার তাকে অভিশপ্ত করলেন, অভিশপ্ত করলেন তাকে। যে অভিশাপের থেকে তাকে রক্ষা করলেন, আবার তাকে সে অভিশপ্ত করে বসলেন। কেমন হলো এটা? যাকে রক্ষা করলেন তাকে আবার মৃত্যুর মুখোমুখি ফেললেন কেন? শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। আর যদি পরীক্ষিত শাপগ্রস্ত না হতেন, তাহলে এই যে মহান গ্রন্থ এই জগতে আর আসতো না, এটা পেতামই না, জানতামই না, কিছুই জানতাম না। এই পরীক্ষিতের মৃত্যুর উপলক্ষণে কেউ যদি প্রশ্ন করেন, যাতে মাতৃগর্ভের থেকে রক্ষা করেন, তারে আবার মৃত্যুর মুখে ফেললেন কেন? শুধু জীবের কল্যাণের জন্য, জীব যাতে ভাগবত শুনে তৎপর হয়। অনুগ্রাহায় ভক্তানাং মানুষিং তদুমাশ্রিতম ভজতে তাদৃশ্যক্রিয়া যা সুত্তা তৎপর ভাবে। রাসলীলার শ্লোক এগুলো। কৃষ্ণ কথা শুনুন, শুনতে শুনতে বছরে একবার ইনারা দেয়, আসছি। এটা গতকাল ছিল, আজকে আর করলাম। আমি বলছিলাম যে আমার তো গতকাল ছিল, তারা অনেক এ নিয়ে অনেক তাল সামারি হয়েছে, কিছুতেই ছাড়বে না। সেখানে আমার করতে হয়েছে বাগানবাড়িতে, মন্দিরে। কাকা পারি নেই, কাকা একটু সুস্থই ছিলাম, আজকে আরো অসুস্থ হয়ে পড়ছি, তো আজকে আসছে। ভগবানকে পাওয়াটা, পরীক্ষিত মহারাজ কিন্তু কোনো দিন ভক্ত সঙ্গ করেন নাই। রাজরাজা ছিলেন, তো সঙ্গ করার মতো সময় কোথায়? সাধুগুরু বৈষ্ণব কোথায় পাবে? সে তার রাজ্যে এবং প্রজারঞ্জনের জন্য যা যা দরকার তা করেছে। কখনো ভক্ত সঙ্গ করে নাই, কখনো। ভক্তের সঙ্গের যে মহিমা, সাধু সঙ্গের যে মহিমা, এটা তিনি জানতেনই না। যখন তিনি অভিশপ্ত হয়ে গেলেন, জানতে পারলেন, সৌমি কৃষ্ণ দয়া করে জানালেন যে গৌরমুখ নামক একটা ভক্তকে পাঠিয়ে দিয়ে বললেন যে আর 7 দিন পর তার মৃত্যু অনিবার্য। এই যে কৃপা করলেন, সাধুর কৃপা, এটা তো জানতেনই না।
শৃঙ্গি যে তাকে অভিশাপ করলো, এটা যদি সৌমিক ঋষি না জানাতেন, কিছুই জানতেন না, কিছুই জানতেন না, তার ওভাবে দিন চলে যেত। দেখেন ভক্ত ভক্তের জন্য কি করে। যেমন একজন ধার্মিক রাজা যাকে মাথায় তুলে রাখতে হয়, তাকে তুমি এমনি ভাবে অভিশপ্ত করলে, ছেলেকে বলতেছে শৃঙ্গিকে, আর করেছো কিছু তাকে তো জানানোর দরকার। আপনার জানিয়ে দিলেন, শুনলেন, মৃত্যুর কথাটা শুনলেন, ভয় পেলেন না, ভয় পেলেন না। চিন্তা করলেন এই 7 দিনের মধ্যেই পাণ্ডবনাথ গোবিন্দকে আমাকে পেতে হবে, এই 7 দিনের ভিতরেই, 7 দিনের ভিতরে পেতে হবে। কোথায় পাবেন? কোথায় গেলে পাবেন? চলে গেলেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে মুনি ঋষিদের কাছে, অনেক কাহিনী। সেখানে মুনি ঋষি যার যার মতো কথা বললেন। সুখদেব গোস্বামীকে পাঠিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিতের মনোবাসনা পূর্ণ করবার জন্য। বললেন মহারাজ, মাটি পাথরের উপর বসা, আসন দিলেন পাথরের উপর, নিজে মাথায় করে জল নিয়ে এসে গুরুদেবের চরণ ধোয়ালেন, নিজে ওই পাথরের উপরে বসলেন। আপনার কিচ্ছু করতে হবে না, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু কান পেতে শ্রদ্ধান্বিত ভাবে কৃষ্ণ কথা শুনুন, আমি যা বলি শুনুন। বসে শুনলেন। প্রশ্ন করেন 7 দিন 7 রাত খেলেনটা কি? কি খেলেন? ওই তো রাজাধিরাজ, কত উপাধিও চটপটস্য লেজ্জপেও খায়, তিনি খেলেনটা কি? আর ঘুমাবেন না, ঘুমাতে পারবেন না, উনি তো ঘুমান, দুগ্ধ ফেনের উপর শয্যায় ঘুমাচ্ছেন, কত দাস দাসী তার পাই ই করছেন। তাহলে কি করে তিনি এটা করলেন? কিভাবে থাকলেন? গোবিন্দের কথায় এমন রস আছে, যে রস ভাগবতে বলছে রাসলীলাই, রাসলীলাই। তব কথামৃত তপ্ত জীবনম কবিবি ইরিতম কলমশ অপহম শ্রবণম মঙ্গলম ভুরিদা জনা। জগতে সবচেয়ে বড় দাতা হলো তিনি, যিনি জীবের কর্ণকুহরে এই নামামৃত সুধা ঢেলে দিয়ে তাকে কৃষ্ণমুখী করান। তার মতো দাতার জগতে কিছু নেই, মহান। এখানে বলছেন তব কথামৃত। 3টা অমৃত সন্ধান আমরা একে জগতে পাই, 3টা অমৃত। একটা হলো দেবাসুরের অমৃত, আর একটা হলো মুখ্যামৃত, যারা মুখ্য কামনা করে, আরটা হলো কৃষ্ণ কথামৃত সুধা। এই হলো 3টা। ও দুটোর প্রতি অরুচি অনেকেরই হয়। কৃষ্ণ কথায় কারোর, এই যে ওখান থেকে গোবিন্দ পালবাবু পাঠ করলে শুনছেন, যারা আবার এখানে আসছেন, হয়তো তারাও এখানে আসছেন, শুনছেন, কৃষ্ণ কথায় যদি একবার কি গোবিন্দ কৃপা করে, কৃষ্ণ শব্দটা ব্যাখ্যা আছে, কৃষি ধাতুর ন প্রত্যয় যোগে এই কৃষ্ণ কথা। কৃষি ধাতু, কৃষি ধাতুর অর্থটা হলো যিনি আকর্ষণ করেন, আর ন হতে আনন্দদান, যিনি আকর্ষণ করে তাকে আনন্দে ভরে দেন, তার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ
জগতে অনন্ত জীবকে তিনি আকর্ষণ করছেন, আমার মতো পাপীকে কেন আকর্ষণ করতে পারছেন না? চুম্বক আর লোহা, চুম্বক আর লোহা, চুম্বকের ধর্ম লোহাকে টানবেই, লোহাকে টানবেই। কিন্তু লোহাটা যদি বড় হয়ে যায়, চুম্বক যদি ছোট হয়, তাহলে কিন্তু চুম্বকে লোহার সাথে লাগবে, চুম্বকে চলে যাবে লোহার কাছে। আর যদি লোহাটা মরিচে ধরা থাকে, জং ধরা থাকে, ওটা আর আসবে না। আমার দেহটা তো মরিচে ধরা, আকর্ষণ করতে পারে না, আকর্ষণ করে না, আনন্দ দূরের কথা। যাই হোক, শুনলেন এই 7 দিন পরে খট্টাঙ্গ রাজা ছিলেন। খট্টাঙ্গ বড় কৃষ্ণ ভক্ত, তো 7 দিনের কথা। খট্টাঙ্গ রাজ দেবতাদের ইন্দ্রদেব আসছেন খট্টাঙ্গর রাজার কাছে। মহারাজ, অসুর আমাদের দেবলোক থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি কৃপা করে এই অসুর মুক্ত করে আমাদের অমরাবতী আমাদের ফিরিয়ে দেন। আপনার যা চাবেন তাই দেন। অসুরের সঙ্গে দেবতারা পারে না, যেখানে অসুর তারা পারে না। চিন্তা করেন, তাহলে অসুরের সঙ্গে ভগবানের সংযোগ আছে, ভগবান অসুরের সঙ্গে সংযোগ আছে, এই জন্যই দেবতারা পারে না তার সাথে। তাহলে যুদ্ধ করে খট্টাঙ্গরাজ অসুরদের বিতাড়িত করে স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে পর এই খট্টাঙ্গ রাজাকে জিজ্ঞাসা করলেন দেবরাজ ইন্দ্র, মহারাজ, আপনি তো আমাদের জন্য অনেক কিছুই করলেন, বলুন আপনি কি চান? আবার যা চাবেন তাই আমরা দেব, তাই আমি দিয়ে দেব। খট্টাঙ্গরাজ তো ভক্ত, দেবরাজ জানি আপনি অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আমার একটা জানার বস্তু আছে, আপনি যে জিনিসগুলো দিবেন আমার ভোগ করার সময় আছে কিনা, আমি ভোগ করতে পারবো কিনা, আমার আর আয়ু কতটুকু আছে, আমার আয়ু কতটুকু আছে জানান? দেবরাজ ইন্দ্র বলে না। তারপরে বলতে বলতে যে মহারাজ, আপনার মাত্র মুহূর্ত সময় আছে, 1 মুহূর্ত, বলে 1 মুহূর্ত সময় আমি নিয়ে আপনার বর নিয়ে আমার কী হবে? আপনি একটা দ্রুতযান দিন, মানে যেটা দিয়ে যাওয়া যায় তার। খট্টাঙ্গরাজকে ইন্দ্রদেব একটা দ্রুতযান দিলেন। এই দ্রুতযান নিয়ে এই খট্টাঙ্গরাজ ভগবান শ্রী গোবিন্দ সখাদের নিয়ে যেখানে গোচারণ করছিলেন সেখানে গিয়ে গোবিন্দের চরণের প্রণাম, ওইখানেই শেষ। 1 মুহূর্তের মধ্যে ভগবানকে লাভ করলেন। আর পরীক্ষিত 7 দিন, আর আমাদের 70 বছর 80 বছর পার হয়ে যায়, কিছুই করতে পারি না। কি মোহ এই সংসারের আপনজনের প্রতি, কি মোহ, কি মমত্ব বোধ, অচিন্তনীয়। এই চিন্তা করার উপায় নেই। সেটুকু তার ছিটে পোটাও গোবিন্দকে দিতে পারতাম, তাহলে আজ এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলো ভোগ করতে হতো না। যদি ছিটে ফোটাও তাকে দিতে পারতাম, পারি নেই। কৈশোরকালে ভগবানকে সেবা করতে হয়, কৈশোর আর যৌবন
বৃদ্ধকালে ভগবানের শুনে ডাক শুনবে? বুড়া মানুষের কথা কেউ শুনবে না, শুনে শুনবে না। যদিও ভাগবতে গীতায় বলছেন না। যে অন্তকালে মামেব শরণমুক্তা কলেবরম যা প্রয়াতি সমুদ্ভাবম জাতি নাতি অত্র সংশয়। মৃত্যুর পূর্বক্ষণেও যদি কেউ আমাকে স্মরণ করে, সে আর কোথাও যাবে না, সে আমাকেই পাইবে। আমার ধামেই চলে। কিন্তু আসবে কি করে? আমার ঘরে থাকতে সারা জীবন সংসারে কাটালাম, বিষয়ে চিন্তা করলাম, কার ভালো মন্দ কার কি, এই সব চিন্তা করলাম। মৃত্যুর সময় কি তার নামটা আসবে? তার পরেশ্ব করি বলে গেলেন, জং জং বাপি শরং ভাবম ত্যাজ্যতি অন্তে কলেবরম তম তমেব কুন্তে সদা তদ্ভাব ভাবিত। সারা জীবন যদি তাকে ভাবেন, তাহলে শেষ সময়ে তার ভাবনাটা আসবে। আর যদি সারা জীবন ভাবনা করেন যে মৃত্যুকালে পর মৃত্যু পূর্বে স্মরণ করব, ওটা আপনার কিছুই কাজের কাজ হবে না। এই জন্য পরের শ্লোকটা দিয়ে দেন। না সাথে উন্নতি পরের শ্লোকটা এই জন্যই দিলেন, সারা জীবন যিনি যে ভাবনার ভিতরে থাকেন, সে একটা ভাবোচিত দেহ পাবে, অন্য দেহ পাবে না। তারপর সংসারে চিন্তা করতে করতে আবার সংসারে কীট হয়ে আসতে হবে, আবার কীট হয়ে আসতে হবে, ভোগ করবেন। তারপর বলছে যে তোমার আমার যে ভাব, সেই ভাবতে তোমার যে আসবে, কোথা থেকে আসবে? তস্মাৎ, তারপরে শ্লোক, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধশ্চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেব এষ্যসি অসংশয়। সবসময় আমাকে স্মরণে রাখো। অর্জুন তো যুদ্ধ করতেছে, মার মার কাট কাট শব্দ, ওখানে আমাকে স্মরণে রাখো, স্মরণে রাখো। এই স্মরণটা কিন্তু খুব কঠিন নয়। আমাদের পতিত পাবন গৌরহরি সহজ করে দিয়েছেন। কলিহত জীব অন্নক্লিষ্ট, তার পেটের ক্ষুধায় হন্যে হয়ে বেড়ায়, আর জনিগত মন, তার মনটা হলো কামের দিকে। এই এই সমস্ত যুগ, এই সমস্ত ভোগীদের তিনি সোজা একটা পথ দেখিয়ে দেন, নাম করো। নাম করতে কোনো কষ্ট নেই, নাম করতে কোনো কাপড় চোপড় পরিষ্কার করতে হবে না, কোনো পবিত্র নেই, গঙ্গা জল ছিটাতে হবে না, কিছুই করতে হবে না। ভগবানের পুজো করবেন, মার পুজো করবেন, হাত পাও ধুয়ে কাপড় চোপড় ছেড়ে শুদ্ধ হয়ে তারপরে যাবেন। নাম করতে তো কিছু লাগে না, আপনার ইচ্ছা করলেই নামটা করতে পারবেন। যেখানে যে অবস্থায়, আগুনে যদি ঘি ডালেন, লেলিহান জিহ্বা বিস্তার করবে, সে কমবে না। আর আগুনে যদি নোংরা কাপড় চোপড় ফেলে দেন, অগ্নিদেব বলবে না আমাকে এটা দিলে কেন, তার ধর্মটাকে পুরো ছাই করে দেবে। ঘিকে যেমন ছাই করে দিচ্ছে, এই নোংরা দ্রব্যটাও সে ছাই করে দেবে, তার ধর্মই যে ওটা। তেমনি জীবের একটা স্বরূপগত ধর্ম আছে, দ্বিধাতুর মন প্রত্যয়যোগে ধর্মটা। এই ধর্ম বলতে যা আমাকে ধারণ করে রেখেছে, বা আমি যার দ্বারা ধারিত হচ্ছে, সেটাই হলো ধর্ম। সেটা কি? জীব যার স্বরূপগত ধর্মে আছে। স্বরূপগতটা কি? স্বরূপে যে ধর্মটা আছে, আমার স্বরূপে মানে এই যে দেহরে, এই তো স্বরূপ। এই স্বরূপগত জীবের একটা স্বরূপগত ধর্ম আছে। অগ্নির যেমন দায়িকা শক্তি আছে, এটা তার স্বরূপগত ধর্ম, জীবেরও তেমনি আছে।
ভগবানও তেমনি আছেন। জীবের স্বরূপগত ধর্মটা কি? জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস। ইহা ভুলি মায়া পিচাসী গলায় বাঁধিলা, কবু স্বর্গে উঠায়, কবু নরকে চোবায়, দণ্ডদনে রাজা যেন নদীতে চুবায়। শাস্ত্র গুরু আত্মারূপে আপনাকে জানান। জীবে যদি জ্ঞান হয় যে আমার এই কেন দুঃখের কারণটা কি, আমি ভগবানকে তো ভুলে গেছি। আমাদের স্বরূপে যে ধর্মটা আছে কৃষ্ণ সেবা, এটাই তো ভুলে বসছে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখী হয়, সেই জীব নিস্তরে মায়া, মায়া তাহারে ছাড়য়। ভগবান মায়া দিয়া সবাইকে আটকে রাখছে। সংসারে মোহে থাকো, মায়া দিয়েছে, মায়ের প্রয়োজন আছে, মায়ার প্রয়োজন আছে। যে ভগবান মায়া দিলেন কেন? মায়া না দিলেই তো পারতেন, তাহলে তো আমরা সংসারের মধ্যে এরকম মুগ্ধতা মূঢ়তকে থাকতাম না। ভগবানকে সেবা করতে মায়া কেন দিলেন? কারণ আছে, মায়া ছাড়া সংসার হবে না। আজকে আপনার মা মারা গেলেন, আপনি যদি সেই মার চিন্তা করতেই থাকেন, তারপর সংসার অচল হয়ে যাবে, অচল হয়ে যাবে। ভগবান তার মায়া দিয়ে দেখবেন, বহিরঙ্গা মায়া দিয়ে ভুলিয়ে দিচ্ছেন। আপনি সব ভুলে যাচ্ছেন, সব ভুলে যাচ্ছেন, আবার পূর্বের মতন হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, পারছেন। এই মায়া মুক্তের পথটাও তিনি রেখেছেন। আমি দিচ্ছি, আমি আবার সংবরণ করে নেব, আমি করব। যে ভগবান যে বহিরঙ্গা মায়া আর একটা অন্তরঙ্গা মায়া, মানে যোগমায়া, দুটো মায়া, এই বহিরঙ্গা মায়ার দ্বারা যে আমাদের ভুলিয়ে রেখেছেন, যাবে কেমন করে? যান, তার চরণে শরণাপন্ন হলেই তিনি মায়া অপসারিত করে নেবেন। যে চায় সে পায়, যে না চায় তাকে না চায়। ভগবান এমনি। তো যেটুকু পারলাম, প্রায় 9:30 বাজে, আমি খুবই ক্লান্ত। আপনার আশীর্বাদ করেন। কয়েকজনের কাছে বলছি, তাদের এই কাজটুকু সারা করে যদি গোবিন্দ নিয়ে যায় যাক, কিন্তু এদের কাজটুকু আমি সারা করে দিই। সারা বৎসর অপেক্ষায় থাকে দামোদর মাসে ভগবান শ্রী গোবিন্দের কথা অমৃত সুধা, এবং এই সুধার জন্যই ভক্তরা আসে। ভক্তের চরণ ধুলি পাওয়া, ভক্তের সঙ্গ লাভ করা, আর গোবিন্দের কথা শোনা। এই দামোদর মাসে অনেক প্রয়োজন আছে। যারা এই উদ্দেশ্য নিয়ে ভাগবত দিচ্ছেন যে আমার গৃহের মঙ্গল হবে, আমি কৃষ্ণর মুখিতা পাবো, গোবিন্দ আমাকে কৃপা করবে, বুঝলেন? তা আশীর্বাদ করবেন যেন যাদের আমি কথা দিয়েছি তাদের কাজটুকু যেন গোবিন্দ আমাকে দিয়ে কৃপা করে করেই নেন। আমি তো করতে পারছি না, তিনি যেন করিয়ে নেন। সবসময় একটা ভয় হয় যে আমি যাদের বললাম আমি কি তাকে রক্ষা করতে পারবো, সবসময় একটা ভয় হয়। যাই হোক, তার ইচ্ছা মেয়ের ইচ্ছা দিন, তার ইচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গোবিন্দের ভজন করুন। তাকে সেবা না করলে মুক্তি পাবো না, জন্ম জন্মান্তরও মুক্তি পাবো না। কীট পতঙ্গ হয়ে জন্ম নিব আবার। এখন তো মানব জনম, এখন মুখে নাম করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, তখন এই কীট জন্ম হলে আর কিছুই পারবো না, কিছুই করতে পারবো না। তখন কি করব? কি করে মুক্তি পাবো? আবার 84 লক্ষ যোনি ভেদ করতে হবে, 84 লক্ষ যোনি ভেদ করতে হবে।
শাস্ত্র মানি, তাই অনাদিরাদি গোবিন্দের চরণে আমার কোটি কোটি বিনম্র প্রণাম রইল, ভক্তের চরণে প্রণাম রইল। আপনারা আশীর্বাদ করেন যেন আমি যাদের যাদের কথা দিছি করেন। এই আসছে, সিট খালি থাকবে না। ভগবান একজন কেন একজন ওই জায়গায় বসে আমাকে বলতেছিল ওই মা যে আপনি চলে গেলে বলে তো আপনার বংশের কেউ এখানে। ঠিক বলছেন, ঠিকই বলছেন, আমার বংশের কেউ আর জানি না, তার ইচ্ছে হলে হতেও পারে আমার বংশের কেউ আর এখানে আসবে না, কেউ আসবে না। গৌতম আসছে, দীর্ঘকাল আমার সঙ্গ করতেছে, আমার কাছে মমতার কাছে ভগবত সেবার জন্য আনুষঙ্গিক যা যা দরকার গোবিন্দ আমাকে যতটুকু কৃপা করছে করেছি। এখন ভাগবত তোমরাও তো শিখতে পারো, তোমরাও তো জন্ম আছে, তুমি তো পরম ভক্তিমতী। ভগবানের কথা যে মৈত্রী ও গার্গী এরা মেয়ে ছেলে ছিল না, মীরাবাই মেয়ে ছেলে ছিল না, এরা তো অনেক উচ্চ স্তরের, অনেক উচ্চ স্তরে ভগবানকে লাভ করেছে, ভগবানকে লাভ করেছে। এখন ভগবানকে নিয়ে টানাটানি আমরা করি, আসলে অনুরাগ নেই তো। ভগবানের শ্রীপাদ পথে বলতে কিচ্ছু নেই, এই শুকনা ভক্তি দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সজল নয়নে গোবিন্দের কাছে প্রার্থনা। আজকের মতো এখানে বিশ্রাম দিচ্ছি। গোবিন্দ আপনাদের সবার ভালো করুক, আপনারা সুস্থ জীবন পান, তাকে ডাকুন। তিনি ছাড়া মুক্তিদাতা কেউ নেই, কেউ মুক্তি দিতে পারবে না, আপনাকে কেউ মুক্তি দিতে পারবে না তিনি ছাড়া। তিনি একমাত্র। আমি তো মারে আমি যেগুলো করছি হয় নাই, ভগবানকে ডাকুন, ভগবানকে ডাকুন। দেখুন যার যখন যেভাবে কি হবে, তো ইচ্ছা করলে তিনি মৃতকেও বাঁচাতে পারেন, আবার তাজা মানুষকেও নিয়ে যেতে পারেন। তার অসীম অনন্ত শক্তি, তাকে ডাকুন, তাকে প্রাণ ভরে ডাকুন, সজল নয়নে তাকে ডাকুন। ভাসুরের কথা কি হয়েছে? তার টিউমার কোথায়? এই অপারেশন করছে, হয়নি, পারে না, ঢাকায় বড় জন তো এই টিউমারও দেখে অপারেশন করতে ভয় পায়, আবার সেখান থেকে যদি ক্যান্সার হয়, জান পাইছে। এই তো এই কেমন ছাড়া এই দুরারোগ্য, এই আর আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। কষ্ট পেতে হয়, খুব কষ্ট। তাহলে এমন হয়তো গোবিন্দের কাছে অপরাধ হয়েছে, সেই অপরাধের ফলশ্রুতিতে এটা আসছে। গোবিন্দ কাউকে কিছু দেন না, তো ডাকুন, গোবিন্দকে ডাকুন। তাই তো উনাকে দেখি না আমি, যাকে তো দেখি না আমি ঢাকায়, ঢাকায় তো খুব ভক্তিমতী ছিল, খুব ভালো। দেখেন ক্যান্সারে জান পেয়ে গেছেন, এটা কি করবে, কি করবে?
এবার ডাক্তারও তোকে নিয়ে আসতে হবে সেখানে। ফরিদপুরের ডাক্তাররা তো পারে। যাক, প্রভুর কাছে প্রার্থনা করি এই নেন অসীম অনন্ত কৃপা তার দিদি